কুষ্টিয়ার মিরপুরের লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনায় জেলা জুড়ে সৃষ্টি হয়েছে আতঙ্ক। অ্যাম্বুলেন্সে থাকা নিহতের স্বজনদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণ অলংকার লুট করে ডাকাত দল। এ সময় স্বর্ণ অলংকারের খোঁজে মরদেহটিও তল্লাশি চালায় তারা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কুষ্টিয়া মিরপুর উপজেলার আয়শা খাতুনের। রাতে মরদেহটি নিয়ে ফেরার পথে মিরপুর উপজেলার কালীতলা দুর্গাপুর এলাকায় পৌঁছালে ডাকাত দলের কবলে পড়ে অ্যাম্বুলেন্সটি। তারা 4-5 জন ছিল, 4-5 জন ছিল। মুখ বাঁধা, কার তো মুখ দেখতে পাচ্ছি না আমরা। আন্দার গাড়ির লাইট সব বন্ধ করা, উড়ির একটুক টর্চ লাইট আছে, ওইটা দিয়ে ওরা দেখছে খালি। তাছাড়া আমার তা তো কিছুই দেখছে না। বসে যদি হাসে গা তোরা কথা কইস, তোর হাসে ইকে দেবন, বোম মারি দেবন, তোর মারি দেব না। আর তোরা একটা শব্দ করবি নি, খবরদার, লক্ষ্য চুপচাপে থাক। আমরা খালাও কানছে, আমু কানছি। ও শোন, আমার কেউ নেই, আমার মাক নামরা এটা করতে আসি, তোমার কেউ নেই, শুনছে না? বসে তুই চুপ কর, অত কথা কইসকে সব। আমরা হ্যাঁ, লাশ ফেলানির কথা তো বললই। আমরা বললাম লাশ ফেলাবেন কে? আমার কত দরদের জিনিস আমরা নিয়ে আইসি। আমাদের কানেরটা আমার কাছে দেখলো, কানেরটা দেখি তো আমার বলছে যে হচ্ছে, তারপর আমারটা দেখি, কানেরটা দেখে আমার ওই মেয়ের কাছে গেল। মেয়ের কাছে যাই মানে গলা মলা সব হাতাড়াচ্ছে, যে সেন্ট দে গলা। কানেরটা একটা ইটা ছিল, কেমিক্যাল ছিল, সেটি নিয়ে নিল। তারপরে আমার ছোট ভাই ছিল, সে ছোট ভাইকে সেই বোঝাই তোর কাছে যাস দে। তো ও বলছে ভাই গো আমার কিছু না, আমার বোন মারা গেছে, সব কি আমার বোনকে তা আগলাকে দেখাইলাম আমার ছোট ভাই। দেখানোর পরও তা বিশ্বাস করছে না। সেখন আমার ছোট ভাই টাকাটা আবার 20,000 টাকা ছিল, ভাই আবার সিটির তলে থি দিল। সেটা খুঁজে বের করে নিতে বোঝাই, তুই বুঝি আয় হাসে নিকো আর টাকা নিকো। তাই বলে আমার ভাইকে সেই টাকাকে তুলে নিলাম। ভাইকে সেই ছুরি দিয়ে হাসে গায়ে সেই ভাই শুধু একটা বাড়ি মিলল। যে আমরা রাজশাহী থেকে আসছিলাম, আমার বড় বোন মারা গেছে, মেডিকেল হাসপাতাল থেকে নিয়ে আসতেছিলাম। ওই রাজশাহীর অ্যাম্বুলেন্স ওখান থেকে ভাড়া করে নিয়ে আমরা বাড়ির দিকে আসতেছিলাম। এবার রাত 2টার দিকে সাতিয়ান দুর্গাপুরের মাঝখানে যে মাঠটা, ওই মাঠের মাঝখানে একটা পানের বরজ আছে। পানের বরজের ভিতরে ওই পানের বরজ থেকে ওই বাঁশের ওষু তিন আটি দিয়ে রাস্তা ব্লক করে রাখে সন্ত্রাসী। এবার ড্রাইভার গাড়ি থামা ফেলছে। ড্রাইভারে ফার্স্টে মারার পরে ড্রাইভারের কাছে যা ছিল ফার্স্টে দিয়ে দেয়, পরে আমার কাছে আসে। বলে তোর কাছে যা বাইর করে। রাতে ডাকাতি সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি বলে জানান কুষ্টিয়া মিরপুর থানার এই উপপরিদর্শক। রাজশাহীতে অসুস্থজনিত কারণে মারা যায়, সেখান থেকে আসার পথে ওনাদেরকে কে বা কারো অজ্ঞাত নামা লোক আটক করে ওনাদের কাছ থেকে জোরপূর্বক কিছু মালামাল নিয়ে গিয়েছে, কিছু টাকা পয়সাও নিয়ে গেছে। এটা জানতে পেরে আমরা সংবাদ পেয়ে এসেছি। আমরা তদন্ত করতেছি, আইনগত প্রক্রিয়া ধীন আছে, আইনগত বিষয়টা ব্যবস্থা গ্রহণ। আমরা মাঠে কাজ করতেছি, ইনশাল্লাহ এটা আমরা উদ্ধার করব।